নমস্কার বন্ধুরা, ঋতু কিচেন হাউসে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আজ আমি তোমাদের কাঁচা আম, যে আমগুলোর আঁতি হয়নি এখনও, সেই আমগুলো দীর্ঘদিন আচার তৈরি করে দীর্ঘদিন কীভাবে সুরক্ষিতভাবে রাখবে সেই আচারের রেসিপিটি দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 কিলো মতন আম নিয়েছি এবং এইখানে একটি পাত্রের মধ্যে হলুদ জল গুলে রেখেছি, যাতে আচারটি আমের যে কষটা থাকে আমটা কালো না হয়ে যায়। দেখো বন্ধুরা, আমের আঁতি কিন্তু এখনও শক্ত হয়নি। এই রকম আম হলে এই আচার পক্ষে খুব ভালো হয়। আমগুলো তোমরা যে যার মতো করে কেটে নেবে এবং ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। কিন্তু আমি সব আমগুলো কেটে জল ঝরিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, আমগুলো কেটে আমি ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এই আচারটি তৈরি করতে আমাদের লাগবে সাদা সর্ষে, সাদা জিরা, শুকনো লঙ্কা, লবণ, 5 ফোড়ন এবং কালো জিরে, চিনি আর তেল। আম আর সাদা সর্ষেটা আমি আগে বেটে নেব, তোমরা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারো। দেখো বন্ধুরা, আমটি আমি বেটে এনেছি, তার সঙ্গে সাদা সর্ষে ও শুকনো লঙ্কাটাও একসঙ্গে বেটে এনেছি। এর মধ্যে আমাকে যেটা করতে হবে, এর মধ্যে দিতে হবে প্রথমে লবণ। আমটা যদি বেশি টক হয় একটু লবণটা বেশি যাবে, আর আমটা যদি কম টক হয় লবণ একটু কম। এর লবণটা তোমরা যে যার মতন টেস্ট করে দেবে। এর মধ্যে আমি দেব 2 চামচের মতন চিনি, দিয়ে দিব সাদা জিরা, 5 ফোড়ন, কালো জিরে, সর্ষে, লঙ্কা বাটা। এখানে আমি 1 কিলো আমে 25 গ্রামের কম সাদা সর্ষে নিয়েছি। এটা সাদা সর্ষে দিয়েই করতে হবে, কালো সর্ষে। আচারটা আমাদের স্টিলের যে কোনো একটা পাত্রে করতে হবে। এর মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার যেটা দেব সেটা হলো সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে মিশিয়ে এবার আমাকে বন্ধুরা রোদে শুকোনোর পর এই রকম দেখতে হয়েছে। এরকম 3 দিন রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেবে। বন্ধুরা, আমার আচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। টাটা।